إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমরা ক্লাস কন্টিনিউ করছি এই টপিকের উপরে, ডেরাইভ নাউন, স্মুল মুশতাক। আরবি ভাষাতে বিভিন্ন ক্যাটাগরি ইসম আমরা দেখতে পাই, তার মধ্যে এটা একটা ক্যাটাগরি যেটাকে অন্য কোনো সোর্স থেকে, অন্য কোনো ওয়ার্ড থেকে যেটাকে তৈরি করা হয়। তো সেই হিসাবে আমরা জানি ডেরাইভ নাউন এর একটা কমপ্লিট লিস্ট আছে যেটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা ইসমুল ফাইল, ইসমুল মাফুল এই দুটো শিখেছিলাম। আজকে আমরা নতুন যেটা শিখতে চাই সেটা নট সিরিয়াল 3। এখানে সিফা আল আল সিফাতু মুশাব্বাহাতু, সিফাতু মুশাব্বাহাতু, সিফাত অ্যাডজেক্টিভ, মুশাব্বাহ সিমিলার, সমতুল্য। তাহলে এটা এমন একটা ইসম যে যার মতো, এমন একটা ইসম যে আরেকটার মতো। কার মতো সেটা আমরা যখন প্রসিড করব তখন আশা করি এখানে বুঝতে পারবো এটা কার মতো। তো এখানে যে নামটা দেওয়া আছে সিফাত মুশাব্বাহ, এটা বেসিক্যালি শর্ট নেম। এটা যদি আমরা এলাবোরেটলি দেখি তাহলে পরে সেটা কিন্তু এটা আমরা নর্মালি দেখি আর সিফাতু মুশাব্বাহাতু, বাট এটা বেসিক্যালি আস সিফাতু আল মুশাব্বাহাতু বি ইসমিল ফাইল, এইটা অরিজিনাল নাম। তাহলে এই নামটা দেখে কি আমরা ধরতে পারি এটা কার মতো? ইসমু ফাইলের মতো। কারেক্ট, এটা স্মুল ফাইল। তার মানে স্মুল ফাইলে যে বিহেভিয়ার, সব ক্ষেত্রেই না, স্মুল ফাইলের মতো আমরা জানি যে একটা হলো সিমিলার, নট ইকুয়াল। তো ঠিক একইভাবে এই যে সিফা মুশাব্বা ইসমুল ফাইল একদম সেম না, বাট কাছাকাছি, আমাদের বিহেভিয়ার কাছাকাছি আছে। তাহলে যখনই আমরা দেখবো সিফা মুশাব্বা, তার মানে সিফা মুশাব্বাটা বেসিক্যালি ইসমুল ফাইলের মতো। এই স্মুল সিফা মুশাব্বা এইটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই করে একটা একটা করে আমরা দেখার চেষ্টা করি। A noun that signifies an attribute of a person or a thing, তার মানে কোনো একটা মানুষ বা কোনো একটা বস্তুর আহ গুণ, গুণ বা দোষ, হোয়াট এভার ইট ইজ। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে বাংলায় কি সিঙ্গেল ওয়ার্ডে? বৈশিষ্ট্য নাকি? হ্যাঁ, বৈশিষ্ট্য হতে পারে। ওকে, বৈশিষ্ট্য হতে পারে, জি। ওকে, তাহলে কোনো একটা পার্সন বা কোনো একটা বস্তুর বৈশিষ্ট্য, দোষ, গুণ, এই কটা কে ইন্ডিকেট করে, সেই ইন্ডিকেশনটা করতে পারে সিফা মুশাব্বাহ। আরো করতে পারে, বাট এও করতে পারে। ইট ইজ ফর্মড ফ্রম দ্য ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্টের প্রয়োজন পড়ে না, যে ভার্বের অবজেক্টের প্রয়োজন পড়ে না, এই ধরনের ভার্ব থেকে আমরা সিফা মুশাব্বাহ পেতে পারি। And this attribute অর্থাৎ এই বৈশিষ্ট্য is permanent in comparison to ইসমুল ফাইল। ইসমুল ফাইলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আর সিফা মুশাব্বার যে বৈশিষ্ট্য, এই দুটোকে কম্পেয়ার করলে সিফা মুশাব্বার যে বৈশিষ্ট্য সেটা পার্মানেন্ট কার, ইসম ফাইলের তুলনায়। তাহলে এখানে এটা দেখে আমরা একটা আইডিয়া ফর্ম করতে পারবো যে এই দুটোর মধ্যে ফারাক, এই দুটোর মধ্যে পার্থক্য করতে গেলে আমরা কি বুঝতে পারবো। সামিউন, সামিউনের অর্থ কি আমাদের জানা আছে? সামিউন, ইন্নাল্লাহ সামিউন আলিম। তাহলে সামিউনের অধিক অর্থ কি? শ্রোতা এটা, না সর্বশ্রোতা? সর্বশ্রোতা। তাহলে বেসিক্যালি তো শ্রোতা, সামিউন বেসিক্যালি হিয়ারার, শ্রোতা। কিন্তু এই শ্রোতার তার যে কোয়ালিটি, শোনার যে কোয়ালিটি এটা পার্মানেন্ট ইন কম্পারিজন টু এটা। সামিউন মানে কি? যিনি শোনেন, সেও শ্রবণকারী। সামিউন
হ্যাঁ, হিয়ারার, শ্রোতা। আচ্ছা, এখন সামিউন আর সামিউন এর মধ্যে ডিফারেন্স কি তাহলে? তো ওখানে ডিফারেন্স আছে। আধিক্য আছে, গুণের আধিক্য আছে ওখানে। এটা পার্মানেন্ট। আচ্ছা, পার্মানেন্ট। ওকে। ওকে, আমরা এখন চিন্তা করি, এখন যারা আপনারা আমার ক্লাস শুনছেন, আপনার প্রত্যেকে সামিউন এই মুহূর্তে। যখন যখন আমার কথা বন্ধ হয়ে যাবে, তখন কি আর আপনারা কিছু শুনবেন? না। তখন আপনারা নমর সামিউন, আর সামিউন আপনারা নন। তার মানে এই কোয়ালিটিটা টেম্পোরারি। যখন কোনো শব্দ শুনছে তখনই সে সামিউন, যখন আর শুনছে না তখন আর নমর সামিউন। হাউ অ্যাবাউট দিস ওয়ান, সামিউন? সামিউন এই কোয়ালিটি আল্লাহ সবসময় সুবহানাহু ওয়া শুনবে। তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনেন। আমরা মানুষেরা জোরে কথা বলি, আস্তে কথা বলি, যা কিছুই বলি না কেন, সমস্ত ধরনের শোনার বিষয়টা তার আয়ত্তের মধ্যে, কোথাও কোনো কিছু গ্যাপ নাই। এই যে বলা হচ্ছে যে সব সময়ই তিনি শুনেন, আর অন্যরা যারা যখন শব্দ আসছে তখনই শুনছেন, তার আগে আর শুনতে পাচ্ছেন না। দিস ইজ দি বেসিক ডিফারেন্স। একটা কোয়ালিটি হচ্ছে টেম্পোরারি কোয়ালিটি, আর একটা পার্মানেন্ট কোয়ালিটি। এটা একটা, আরো কোয়ালিটি আছে একার, সিফা মুশাব্বার আরো অনেক কটা কোয়ালিটি আছে। তার মধ্যে এটা একটা, যেহেতু নামটা রিসেম্বলিং, এই যে ফাইলের সাথে এর সাদৃশ্য আছে, সেই সাদৃশ্যটা বোঝানোর জন্য বেসিক্যালি এই এক্সাম্পলটা আনা হলো। এছাড়া আরো কোয়ালিটি আছে কার, এই সিফা মুশাব্বার। আচ্ছা, ইট ক্যান অকুপাই এনি গ্রামাটিক্যাল পজিশন ইন সেন্টেন্স। যেহেতু এটা এসএম, যেহেতু একটা এসএম, তাহলে সেই এসএম অন্য এসএম এর মধ্যে সেন্টেন্স আসতে পারে। সে সেন্টেন্স সাবজেক্ট হইতে পারে, প্রেডিকেট হইতে পারে, অবজেক্ট হইতে পারে। একইভাবে সে সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, ম্যাসকুলিন, ফেমিনিন এটা হইতে পারে। এটা কমন, কমন যে বৈশিষ্ট্য এসএম এর, সে বৈশিষ্ট্য এখানে। বাট স্ট্রাইকিং বৈশিষ্ট্য হলো এটা, পার্মানেন্ট এবং টেম্পোরারি। এখানে যদি আমরা টেন্সের দিকে কনসিডার করি, তাহলে ইসম ফাইল, প্রেজেন্ট, ফিউচার, এটার মিনিং, মানে এটা এই দুটো টাইম ইন্ডিকেট করতে পারে। ইসম ফাইল খালি প্রেজেন্ট, ফিউচার এই টাইম ইন্ডিকেট করতে পারে, বাট সিফা মুশাব্বাহ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবকটারই মিনিং দিতে পারে। যেরকম সামিউন, এই কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটি, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা ইন্ডিকেট করা হচ্ছে। ইসম মুশাব্বাহ এই তিনটারই টাইম ইন্ডিকেট করতে পারে, বাট ইসম ফাইল অতীতে করতে পারে না। নাসিরুন, এটা দিয়ে আমি কখনোই বুঝবো না যে সে অতীতে সাহায্য করেছিল। নাসিরুন বলতে আমি বুঝাবো হয় বর্তমানে সে সাহায্য করছে অথবা সামনে করবে। ওকে, ইট ক্যান মেক মারফু অফ হিজ ডুয়ার। এখন ফাইল যেরকম, ইসম ফাইল, ইসম ফাইল যেরকম ভার্বের মধ্যে বিহেভ করতে পারে, ভার্বের মধ্যে কিরকম বিহেভ করতে পারে, ভার্বের যেরকম অবজেক্ট থাকে, ইসম ফাইলেরও আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে তার অবজেক্ট থাকতে পারে। ইসম ফাইল যেভাবে বিহেভ করে, তার মধ্যে একটা হচ্ছে সে ইসম ফাইল তার যে ডোয়ার থাকে সেই ডোয়ারকে মারফু করতে পারে। একইভাবে সিফা মুশাব্বাহ তার ডোয়ারকে মারফু করতে পারে, প্রোভাইডেড এই রিলেশন যখন থাকে। এক্সাম্পল যদি দেখি, ওয়ালাদুন হাসানুন ওয়াজহুহু, এখানে ওয়ালাদুন আমার এটা নরমাল ইসম, প্রপার নাউন। হাসানুন এটা সিফা মুশাব্বাহ। এটা আমার সামনে গেলে আরো বিভিন্ন ভাবে দেখতে পাবো। এক্সাম্পল আনা হলো এই জন্যে যে সিফা মুশাব্বাহ যে ডোয়ার থাকে সেই ডোয়ারটা মারফু হয়, যেরকম ভাবে ভার্বের ডোয়ার মারফু হয়, যেরকম ইসম ফাইলের ডোয়ার মারফু হয়। আচ্ছা, হাসানুন সিফা মুশাব্বাহ। এরপরে আছে ওয়াজ হু হু। ওয়াজ হু হু, এইটার মধ্যে কি কি আছে? মুদাফ মুদাফুন ইলাইহি। কারেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ এখানে কোন স্টেটে আছে? মারফু। আচ্ছা। মারফু স্টেট, মারফু স্টেট আছে। তাহলে ওয়াজ হু ফেস, ওয়াজ হু হু কি হবে? তার ফেস। ইয়েস, তার ফেস, তার ফেস। হাসানুন, হাসানুন সুন্দর হওয়া,
সুন্দর হওয়া, এই অর্থ বোঝায় হাসানুন। তাহলে এই যে হাসানুন, সুন্দর হলো কে? ফেস। এই যে ফেস, এই ফেস থেকে মারফু স্টেটে দেখছি বিকজ এই সিফা মুশাব্বার কারণে। এর মধ্যে একটু কঠিন লাগতে পারে, বাট মেকানিজমটা জাস্ট বোঝানোর জন্য যে সিফা মুশাব্বা ফাইল, ইসম ফাইল বা ভার্বের মতো বিহেভ করতে পারে, এটা বোঝানোর জন্য। এটা বৈশিষ্ট্য, বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা দেখানোর জন্য নিয়ে আসছি। আচ্ছা, sometimes the pattern of sifa mushabba is used to give ism mubalagha meaning. ওকে, সিফা মুশাব্বার বৈশিষ্ট্য একটা হচ্ছে কি, যে পার্মানেন্ট ইন নেচার। এর সাথে সাথে আবার এই সিফা মুশাব্বা মিনিং যখন ইন্টেন্স মিনিং দেওয়ার প্রয়োজন পড়ে, কোনো কোনো ক্ষেত্রে দেয়, তখন সেটাকে আবার ইসম মুবালাগা হিসাবে কনসিডার করা হয়। তাহলে কোন কোন ইসম মুবালাগা, যেটা আমরা পরে পড়বো, মিনিংটা ইন্টেন্স মিনিং, অধিক দেওয়া, অধিক অধিক মিনিং, অর্থাৎ এই যে সামিউন, সব কিছু শুনেন, আলিমুন, সব কিছু জানেন, এই যে এই ইসমটা, সেই ইসমটা একাধারে সিফা মুশাব্বা, আবার অন্যদিকে সে ইসম মুবালাগা। ইসম মুবালাগা এখনো পড়ি না, বাট মিনিংটা হচ্ছে যখন আধিক্য অর্থ দেয়, সেটা বলা হচ্ছে ইসম মুশাব্বা। এই সিফা মুশাব্বা, সিফা মুশাব্বা তার মিনিং এ কোনো কোনো ক্ষেত্রে সে ইন্টেন্স মিনিংও দেয়। তার মানে তার বৈশিষ্ট্য পার্মানেন্টের সাথে সাথে ইন্টেন্স। মোস্ট অফ দ্য টাইম প্যাটার্নস অফ সামাল, এই যে এই যে প্যাটার্ন আছে, ওজন আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে, এটা গ্রামাটিক্যাল, অনেক ক্ষেত্রে আমরা গ্রামাটিক্যালি পাই না, বরং এটা সামাল, অর্থাৎ আরবরা যেভাবে ব্যবহার করে আসছে সেভাবে আরবি গ্রামারে এখানে এভাবে এটাকে একসেপ্ট করা হয়েছে। এই সিফা মুশাব্বার অনেক প্যাটার্ন আছে, অনেক ওজন আছে, অনেক কটা ওজন, সে কটা গ্রামারিয়ানরা এই গ্রামার বইয়ের মধ্যেই নিয়ে আসেন। বাট কেন হলো, কিভাবে হলো, এটা ওইরকম স্ট্রেইট ফরওয়ার্ড ব্যাখ্যা নাই। বা যেহেতু অ্যারাবস তারা সেভাবে সিলেক্ট ইউজ করছে, সেই হিসাবে আরবি গ্রামারে এইভাবেই একসেপ্ট করা হয়েছে। আমরা প্রথমে দেখলাম যেটা ইন্ট্রান্সিটিভ ভার্ব থেকে হয়। তো ইন্ট্রান্সিটিভ ভার্ব এর জন্য একটা স্পেসিফিক ভার্ব আছে, 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট ভার্বের একটা ভার্ব আছে যেখানে ভার্ব হয় ইন্ট্রান্সিটিভ, সেটা এটা কারুমা। কারুমা ইয়াকরুমু, এই কারুমা ইয়াকরুমু, এই ভাবে যে ভার্ব আছে, সেই ভার্বের ইসম ফাইল থাকে না। কারুমা ইয়াকরুমু, এই ভাব থেকে যে ভার্ব কটা আসে তাদের ইসম ফাইল হয় না। সেখান থেকে আমরা কি পাই? সিফা মুশাব্বা। যেরকম কারুমা, কারুমা ভার্ব, এটার অর্থ হি বিকেম জেনারাস। কারুমা, জেনারাস বাংলা আমরা কি বলতে পারি? সম্মানিত নাকি? আচ্ছা, তো এই ভার্বের যেহেতু ফাইল নাই, তাহলে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি করিমুন। করিমুন, এটাকেই বলা হচ্ছে সিফা মুশাব্বা। আজুমা, সেখান থেকে আজিমুন। নাবুলা, সেখান থেকে নাবিলুন, এর অর্থ এখানে আসে। আচ্ছা, তো এই কটাকে আমরা সিফা মুশাব্বা কেন বলছি? বিকজ সিফা মুশাব্বার যে প্যাটার্ন আছে, সিফা মুশাব্বারে অনেক প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের মধ্যে এই কটা আছে, এটা পড়ে, এটা পড়ে। এবং এই অ্যাডজেক্টিভ কয়টা বা এই কোয়ালিটি কয়টা পার্মানেন্ট ইন কম্পারিজন টু সাম ফাইল, এই জন্য এটাকে সিফা মুশাব্বা বলে। তাহলে সিফা মুশাব্বা হওয়ার জন্য যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে আসে, সেটা আছে। তারপরে এই বৈশিষ্ট্য কয়টা, ইসম ফাইল হলে যে বৈশিষ্ট্য হতো তার সাথে এটা পার্মানেন্ট। আর সিফা মুশাব্বার যে ওজন আছে, সে ওজনেও এটা পড়ছে। এসব দিকে মিলাই এটাকে সিফা মুশাব্বা বলা হচ্ছে। কমনলি যে প্যাটার্ন কয়টা আছে সেটা এখানে আছে, অনেক আছে, বাট আমরা জাস্ট অল্প কিছু নিয়ে আসলাম। ফেলুন, ফেলুন এই প্যাটার্নে সিফা মুশাব্বা হতে পারে, এবং সেখান থেকে এক্সাম্পল সিফরুন।
সিফরুন, জিরো কিন্তু সিফরুন। আচ্ছা, ফুলুন, এই প্যাটার্ন থেকে সুলবুন, সুলবুন সলিড কোনো কিছু, সলিড, হলো না, সলিড। ফাইলুন, ফাইলুন সাহিবুন, এটা সঙ্গী বা সাথী, ইসমে হ্যাঁ, ফাইল। হ্যাঁ। আচ্ছা, সাহিবুন এর যে স্ট্রাকচার এটা দেখে আমরা কার সাথে মিলাতে পারছি? ইসমে ফাইল। ইসম ফাইল। তো কেউ হয়তো বলতে পারেন এটা তো ইসম ফাইল স্ট্রাকচার, তাহলে ওয়াই নট ইসম ফাইল? এটা যখন ওজন। আমি, হ্যাঁ ওকে, ওজন, তার মানে এই ওজনে আসলে তখন তার মিনিংটা টেম্পোরারি না, পার্মানেন্ট। কারণ এই সাহিব টেম্পোরারি হতে পারে, পার্মানেন্টও হতে পারে। তো পার্মানেন্ট যখন সাহিবের মিনিং দেবে তখন সেটা সিফা মুশাব্বাহ, আর যদি টেম্পোরারি তাহলে সেটা ইসম ফাইল। ওকে, তারপর ফাইলুন, ফাইলুন এই প্যাটার্নে কাদিরুন, ফাআলুন জাবানুন, ফুআলুন শুজাউন, ফাআলুন হাসানুন, আফআলু আসওয়াদু, ফাআলানু জাওয়ানু। এগুলো সব সিফা মুশাব্বাহ। কিসের, কিভাবে? স্ট্রাকচার, এই প্যাটার্নের মাধ্যমে, প্যাটার্নের মাধ্যমে এদেরকে আমরা সিফা মুশাব্বাহ বলতে পারি। এর সাথে আরো কিছু এডিশনাল বৈশিষ্ট্য আছে, সবকটা না, এর মধ্যে কিছু কিছু ওজন, কিছু কিছু প্যাটার্নের মিনিং যখন ওটা দিবে, অর্থাৎ দুটো, প্রথমে তার এই প্যাটার্ন এবং তারপর ওই প্যাটার্ন স্পেসিফিক মিনিং দিলে তখনই হবে সিফা মুশাব্বাহ। এই টপিকটা একটু জটিল মনে হয়, আমার কাছে জটিল মনে হতো, বাট এটা আমরা কিছুটা জেনে রাখবো এই জন্য যে যখন আমরা ট্রান্সলেট করব, ট্রান্সলেশন তখন কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারবো এটা যদি সিফা মুশাব্বাহ হয় তাহলে এর মিনিংটা তো পার্মানেন্ট হওয়া উচিত, এরকম মিনিং জানার জন্য। এই জন্য আমরা একটু এডিশনাল ইনফরমেশন দেখছি। তাহলে আগে কি ছিল? আগে আফআলু, আফআলু এই প্যাটার্ন মনে রাখবো, আফআলু প্যাটার্নটা। আবার ফাআলান এই প্যাটার্নটা, কারণ এই দুটো প্যাটার্ন অন্য অন্য জায়গায়ও ব্যবহার করা হয়। আফআলু প্যাটার্নটা আর কোথায় ব্যবহার করা হয়? আফআলু ইসমু তাবদীল, ইসমু তাবদীলে ব্যবহার করা হয় না এটা? আফআলু এটা ব্যবহার করা হয়, আফআলু কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে এটা ব্যবহার করা হয়। আবার এটাকে সিফা মুশাব্বাতেও আমরা দেখছি। তাহলে কখন সিফা মুশাব্বাহ, কখন ইসমু তাবদীল, এটা বুঝবো কেমনে? আফআলু যে ইসমু তাবদীল ওই রিলেটিভ কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করে, এটা কি আমাদের মনে আছে নাকি? আনা আকসারু মিনকা, আফালুর পরে একটা মিন আসবে। আমি মেইন পরে, আগে আমি বলছি যে আফআলু এই স্ট্রাকচারটা ইসমু তাবদীলে ব্যবহার করা হয়, ইসমু হুম। তাবদীলের স্ট্রাকচার এটা। তাহলে এটা ইসমু তাবদীলেও ব্যবহার করা হচ্ছে, সিফা মুশাব্বাতেও ব্যবহার করা হচ্ছে। তো এই যে দুই সেম জিনিস দুই জায়গায় ব্যবহার করা হচ্ছে, দুই জায়গায় তাদের স্পেশাল বৈশিষ্ট্য আছে। আকসারু মিনকা কোনো কোনো ক্ষেত্রে মিন নাও থাকতে পারে। তাহলে এটা বোঝার জন্য যখন সিফা মুশাব্বাতে আসবে তখন কি হবে? when তখন sifa যে of an ভার্ব। entity is on the scale of af'alu, আফআলু স্কেল মানে প্যাটার্ন আফআলু হবে, সাথে সাথে সে মিনিং দেবে কালার অথবা ডিফেক্ট। আফআলু প্যাটার্নে কোনো সিফাত আসলে, কোনো বৈশিষ্ট্য আফআলু প্যাটার্নে আসলে তারপরে সে যদি মিনিং দেয় কোনো কালার অথবা ডিফেক্ট, তখনই আমি তাকে বলবো সিফা মুশাব্বাহ। আফআলু এখান থেকে আহমারু, আহমারু এইটা মিনিং হবে সিফা মুশাব্বাহ। তার মানে কোনো কিছু লাল হওয়া অর্থে বোঝাবে, লাল। তার মানে এমন কোন একটা জিনিস যেটা রং লাল, এবং এই লাল হওয়ার বিষয়টা টেম্পোরারি না, পার্মানেন্ট। তাহলে এটা খেয়াল করবো, আফআলু প্যাটার্নের অ্যাডজেক্টিভ যদি মিনিং দেয় কালার অথবা ডিফেক্ট, সেটাই হবে সিফা মুশাব্বাহ। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। কিসে এই পয়েন্টটা কি ব্যাপারে? যে প্যাটার্ন যে কটা আছে, সেই প্যাটার্ন আমরা খেয়াল করি সিফা মুশাব্বাহ
হওয়ার জন্য বিভিন্ন পয়েন্ট কনসিডারেশন হয়, বিভিন্ন পয়েন্ট কনসিডার করে, সেটা কি তার প্যাটার্ন দেখে, ওই প্যাটার্ন স্পেসিফিক মিনিং দেখে, এরকম বিভিন্ন ভাবে দেখে তারপরে আমরা ফাইনালি কনক্লুড করি হ্যাঁ এটা সিফা মুশাব্বাহ। এরপরে সিফা which is exclusively for Allah subhanahu wa ta'ala gives meaning of past, present and future। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটির সাথে যে সিফাত কয়টা সেগুলো সবই সিফা মুশাব্বাহ, এবং সাথে সাথে সেটা কি সিফা মুশাব্বাহর সাথে ইসম মুবালাগা, ইন্টেন্স মিনিং, ইন্টেন্স। আল্লাহু হাকিমুন, হাকিমুন অর্থ কি? হাকিম, হাকিম সর্ব বলে কি? হ্যাঁ, সর্বজ্ঞানী, এই যে সর্বজ্ঞাবান, যেটা হাকিমুন। হ্যাঁ, হুম, ওকে। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত যে সমস্ত কোয়ালিটি, যে সমস্ত সিফাত, সে কটাকে আমরা স্ট্রেইট ফরওয়ার্ড সিফা মুশাব্বাহ বলতে পারবো, এবং একই সাথে সাথে সেটা ইসম মুবালাগাও বলতে পারবো। আচ্ছা, মানে সার্টেন কন্ডিশন সিফা মুশাব্বাহ ইনফ্লুয়েন্সেস দি নাউন্স, ওকে, আগে যেটা বললাম যে সিফা মুশাব্বাহ ভার্বের মতো অথবা ইসম ফাইলের মতো বিহেভ করতে পারে। তার মানে সে তার নিকটবর্তী ইসমকে হয় মারফু অথবা মানসুব বা মাজরুর করতে পারে। জাইদুন হাসানুন গুলামুহু, জাইদুন হাসানুন গুলামুহু। হাসানুন ভেরি কমনলি, এই এক্সাম্পলটা গ্রামার যে কোনো বই গেলে আমরা এটা দেখতে পাই সিফা মুশাব্বাহ, কারণ এটা দিয়ে বিভিন্ন এক্সাম্পল দেওয়া সহজ, এই জন্য এটা বেশি নিয়ে আসে সিফা মুশাব্বাহ, হাসানুন সিফা মুশাব্বাহ, কোনো ডাউট নাই। আচ্ছা, হাসানুনের পরে আছে গোলামুহু, এই হাসানুনের কারণে গোলাম এটা মারফু স্টেট। তো আমরা যদি এটাকে অ্যানালিসিস করি, জাইদ এটা মুবতাদা, মুবতাদা, হাসানুন গোলামুহু এটা খবর। সেজন্য ট্রান্সলেট করা হলো জাইদ হিজ সার্ভেন্ট ইজ বিউটিফুল। জাইদ সম্পর্কে খবর কি? হিজ সার্ভেন্ট ইজ বিউটিফুল। হাসানুন গোলামুহু, এটা এটাকে কি আমরা সেন্টেন্স বলতে পারবো? হাসানুন গোলামুহু। পারবো। আচ্ছা, যদি হয় তাহলে এর মুবতাদা কি, খবর কি? গুলামুহু মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে মুক্তাদা হবে, হাসানুন খবর হবে। আপনার কি মনে হয় এটা? এটা তো আমাকে ফ্রেজ লাগছে। ফ্রেজ লাগছে? তাহলে আপনি বললেন যে এটা একটু দিলেন, না, এটা যদি দিলে ওভাবে করি তখন যদি মুক্তাদা খবরটা এইভাবে হবে। আপনাকে কনফার্ম হতে হবে। আপনি আপনি আমার প্রতি কোশ্চিন ছুড়ে দিচ্ছেন। না, আমি আমি আপনাকে বুঝতে কোশ্চিন করি পারছি না, তখন আপনাকে কোশ্চেন করছি। না, তাহলে পরে বলতে হবে যে স্যার আমি এটাকে সেন্টেন্স মনে করি না, হ্যাঁ, যে আমি এটাকে মনে করছি ফ্রেজ, অথবা আমি এটাকে সেন্টেন্স মনে করছি। আমি কনফিডেন্টলি বলতে বুঝে এটাই, আপনি যেটা বুঝেন সেটাই বলবেন। ওকে, এটার উপরে আর কেউ বলতে চান কিনা হাসানুন গোলামুহু এটা সেন্টেন্স নাকি ফ্রেজ? আচ্ছা, গোলামুহু মানে কি? তার গোলাম, গুড, তার গোলাম। আর হাসান মানে কি? ভালো সুন্দর। ওকে, তাহলে তার গোলাম সম্পর্কে কি খবর? তো তার গোলাম সম্পর্কে তো আমি খবর দিচ্ছি। যদি তাই হয় তাহলে তার গোলাম মুবতাদা, হাসানুন খবর, তাই হবে না? হ্যাঁ, তো সেন্টেন্স তো কমপ্লিট সেন্টেন্স, এবং এখানে মুবতাদাটা পরে চলে গেছে, খবর আগে আসে। তাহলে এই জাইদের মুবতাদা খবর হলো, তারপরে সেন্টেন্স জাইদটা কি? তাহলে এখানে কি হচ্ছে স্যার? বিগার সেন্টেন্স, বড় সেন্টেন্সের মধ্যে জাইদ মুবতাদা, এই জাইদের ইনফরমেশন বা খবর হলো এই পুরাটা হাসানুন গোলামহু, হাসানুন গোলামহু জাইদের খবর, খবর। আর এই খবরটা হলো সেন্টেন্স দিয়ে, আমরা জানি খবর সেন্টেন্স হতে পারে, তো এখানে সেই সেন্টেন্স, এবং সেখানে মুবতাদা পরে গেল, খবর আগে আসবে। এটা আমরা দেখছি স্পেশাল কেস। আচ্ছা,
আমরা আগে দেখলাম কারুমা, কারুমা থেকে যেরকম হয়, আবার সামিয়া থেকেও কিছু কিছু ভার্ব আছে, সামিয়া থেকেও সিফা মুশাব্বা করা যায়। বাব সামিয়া ইয়াসমাউ, এই বাব থেকেও আমরা সিফা মুশাব্বা করতে পারি। এবং তার জন্যে স্ট্রাকচার হলো এটা, অর্থাৎ প্যাটার্ন, বুঝুন। কাজ সিফা মুশাব্বা ফাইলুন, ফাইলুন এখান থেকে হাজিনুন, হাজিনুন। আচ্ছা, আমরা যেটাকে বলছি বাব সামিয়া, হাজিনুন, এই মাজদার থেকে ভার্ব আমরা কিভাবে ফর্ম করি? স্যার হাজিনা ইয়াহজানু। ইয়েস, হাজিনা ইয়াহজান। এই জন্য বলা হচ্ছে যে সামিয়া বাব থেকে এই ধরনের মাজদার থেকে আমরা আহ ভার্ব করতে পারি। সামিয়া ইয়াসমাউ, এই বাদ থেকে ভার্ব ফর্ম করতে পারি, যাদের মাজদার কটা এই স্ট্রাকচারে হয়। ফাইলুন, আফআলু, আফআলু এখান থেকে আমরা করতে পারি আখদারু, আখদারু এটাকে ফার্স্ট টেন্স ভার্ব কিভাবে করা যায়? সামিয়ার আঙ্গিকেই করা যায় এটা। ফাদিরা, সামিয়া ইয়াসমাউ যোগ করা যায়, এখানে করা যায়। একইভাবে ফাআলানুন এখানে করা যায়। আতশানুন, আতশানুন এটাকে সামিয়া ভাবে নেওয়া যায়, তাহলে কি হবে? আতিশা। আতিশা ইয়া আতশু। ইয়েস, ইয়েস, এটা। এই জন্য বলা হচ্ছে যে এই যে প্যাটার্ন, এই তিনটা প্যাটার্ন আরো থাকতে পারে, এই তিনটা প্যাটার্ন বা সামিয়া থেকে পাওয়া যায়। তাহলে এই প্যাটার্নে, এই প্যাটার্ন থেকে আমি সিফা মুশাব্বাহ করলাম, হাজিনুন, আখদারু, আতশানু। এদেরকে আবার ফেমিনিনও করা যায়, ফেমিনিন। ফাইলুনকে ফাইলাতুন, আফআলুকে ফাআলাউ, ফাআলানুকে ফাআলা, ফেমিনিন। হাজিনুন একে ফেমিনিন করলে হাজিনাতুন, আখদারু ফেমিনিন, ফাআলাউ প্যাটার্নে গেলে ফাদরাউ, আতশানু এটা করলে আতশা। তাহলে একটাও ইসম সিফা মুশাব্বাহা, একটাও সিফা মুশাব্বাহা। কিভাবে পাচ্ছি? এই ভাব কটা সামিয়া ইয়াসমাউ বাদ থেকে আসে, সামিয়া ইয়াসমাউ বাদ থেকে যারা আসে তাদের এই প্যাটার্নে আসলে তখন সে কটাকে আমরা সিফা মুশাব্বাহ বলতে পারি। তাহলে আতশানু, গদবানু, কাসলানু যে কটা আছে সে কটা সবই সিফা মুশাব্বাহ। এইখানে আর একটু এলাবোরেট দেওয়া আছে দুটো বাবের, বাব কারুমা এবং সামিয়া থেকে। কারুমা এবং সামিয়া থেকে অনেক কটা আসতে পারে, যেটা এখানে আছে। এটা জাস্ট দেখে যাও এটা। আমরা তাহলে খেয়াল করব যে সিফা মুশাব্বাহ আমরা কোন বাব থেকে পেতে পারি? কারুমা থেকে এবং সামিয়া থেকে। বিকজ যে সমস্ত ভাব এই বাব থেকে যে সমস্ত ভাব কটা ইন্ট্রানজিটিভ সেগুলো থেকে আমরা সিফা মুশাব্বাহ পাচ্ছি। আগে যেটা দেখে আসলাম আফআলু, আফআলু এইটা আর একটু এডিশনাল ইনফরমেশন আছে। সিফা মুশাব্বাহ যেটা আফআলু থেকে আসছে এবং মিনিং দেবে কালার ডিফেক্ট, সেই ক্ষেত্রে আমরা বলছি সিঙ্গুলার ম্যাসকুলিন। তার জন্যে ফাআলাউ সিঙ্গুলার এবং ম্যাসকুলিন। সিঙ্গুলার ফেমিনিন, সিঙ্গুলার ফেমিনিন হলে, না ভুল বললাম, এটা তো ম্যাসকুলিন, সিঙ্গুলার ম্যাসকুলিন আছে, সিঙ্গুলার ম্যাসকুলিনতে এটা আছে। আর সিঙ্গুলার ফেমিনিন ক্ষেত্রে এটা যেটা আমরা দেখে আসলাম। আর যখন বোথ হবে তখন এটা ফলুন। আচ্ছা, আসমারু এটাকে ফেমিনিন করলে হামরাউ, আখদারু, খদরাউ, এরকম কালার যে কটা আছে এভাবে করা যায়, আরো যত কালার আছে এভাবে করা যায়। এখন যদি প্লুরাল হয়, আমরা তো সিঙ্গুলার কথা বললাম, সিঙ্গুলার ম্যাসকুলিন, সিঙ্গুলার ফেমিনিন। এটা সিঙ্গুলার ম্যাসকুলিন, এটা সিঙ্গুলার ফেমিনিন। কিন্তু যদি হয় প্লুরাল, প্লুরাল ম্যাসকুলিন, প্লুরাল ফেমিনিন, সেই ক্ষেত্রে হয় এটা।
হুমরুন। আমরা কোন কোন জায়গায় আহমার দেখবো, কোন কোন জায়গায় হামরাও দেখবো, কোন কোন জায়গায় হুমরুনও দেখতে পাবো। হুমরুন ইন্ডিকেট করবে সেটা প্লুরাল। এটা ছিল সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। তাহলে আফআলু, যেটা এখানে টোটাল ইনফরমেশন দেওয়া আছে, যে সিফাত আফআলু প্যাটার্নে আসবে, সে যদি মিনিং দেয় কালার এবং ডিফেক্ট, সেই ক্ষেত্রে সিঙ্গুলার ম্যাসকুলিন হবে আহমার, এনি কালার। এখানে আহমার বলছে এনি কালার, তখন সিঙ্গুলার ম্যাসকুলিন এটা, ফেমিনিন এটা, আর প্লুরাল এটা। তবে সিফা মুশাব্বার মধ্যে যদি এই প্যাটার্ন হয়, তখন তারা মিনিং দেয় প্রফেশন। এরকম এখানে ফাইয়াক, নাজ্জার, খাব্বাজ, এটা এই বেকার, কার্পেন্টার, টেলার, সিফা মুশাব্বার ক্ষেত্রে। তার মানে কি, যখন এই এসে আমরা কাউকে দেখব, এটাকে যখন আমি দেখব কোনো ইন্ডিভিজুয়াল সম্পর্কে আমি এটা দেখবো, তার মানে এর প্রফেশন, ওই ব্যক্তির প্রফেশনই হলো এটা। যখন কারোর সিফাত আমি এটা দেখবো, তার মানে ওই ব্যক্তির প্রফেশনই এটা। আচ্ছা, আগে আমরা যেটা দেখে আসলাম, যে সে বিহেভ করে, যেরকম কি দেখেছিলাম, জাইদুন হাসানুন গুলামুহু। ওখানে হাসানুন এর কারণে গুলামুহু মারফু স্টেট। এখন বলা হচ্ছে যে এই যে এই এই সিফা মুশাব্বাহা, এই কটা কখন করতে পারে? সিফা মুশাব্বাহা কখন করতে পারে? যখন সিফা মুশাব্বার আগে আমরা জাইদুন হাসানুন গুলামুহু, এই হাসানুনের আগে কে ছিল? হাসানুনের আগে জাইদুন। জাইদুন, জাইদুন ছিল। তো এরকম আগে থাকতে হয়, কাউকে না কাউকে থাকলে তখনই সিফা মুশাব্বা ওরকম বিহেভ করে। তো কারা কারা থাকলে হয়? ইন্টিগ্রেটিভ হামজা যদি আসে সিফা মুশাব্বার আগে, অথবা যদি তার আগে থাকে মাউসুফ, অথবা দুল হাল, অথবা মানাফিয়া, অথবা মুবতাদা বা ইসমুল মাউসুল, এরা যে কোনো একটা থাকলে তখন তখন সে ওই পরবর্তী ইসম এর উপরে ইনফ্লুয়েন্স করতে পারে। তাহলে আমরা যেটা দেখেছিলাম জাইদুন হাসানুন গুলামহু, এর মধ্যে কোন কারণটা ছিল? মুক্তাদা ছিল। এটা, এটা ছিল। সেটাই বলেছে, যে কোনো একটা যদি সিফা মুশাব্বার আগে আসে, তখন ওই সিফা মুশাব্বা ভার্বের মতো তার পরবর্তী ইসমকে চেঞ্জ করে। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, হয়তো বুঝতে একটু কঠিন হতে পারে, জাস্ট একটু করার জন্য। আল ইবাদাতু হাসানুন সাওয়াবুহা, আল ইবাদাতু হাসানুন সাওয়াবুহা, এটা কি আমরা অর্থ করতে পারি? এই সেন্টেন্সটা কি বোঝা যায়? সাওয়াবুহা মানে কি? তার কাজ, মানে তার যে সাওয়াব, কর্মফল। সাওয়াব, সাওয়াব, সাওয়াব মানে কি? প্রতিদান, প্রতিদান, প্রতিদান। সওয়াব, বাংলায় সওয়াব বলি যে, বাংলায় সওয়াব যেটা, এটা সেটা সওয়াব। তাহলে তার প্রতিদান হাসানুন, সওয়াবটা কোন স্টেট? মারফু স্টেট। তাহলে এই সওয়াবটা এই হাসানুনের মাধ্যমে মারফু হলো, এবং সেটা তো ফাইল, হাসানুনের ফাইল সওয়াব, যেহেতু সে মারফু স্টেটে। আর হাসানুন ইনফ্লুয়েন্স করছে বিকজ তার আগে এই মুক্তাদা আছে। এটা বুঝতে পারলাম নাকি? আমরা এখানে বলছি সিফা মুশাব্বা যে তার পরবর্তী সেন্টেন্সকে ইনফ্লুয়েন্স করে, কি কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে সেটা, অর্থাৎ সিফা মুশাব্বা ভার্বের মতো বিহেভ করতে পারে, সেটাই আমরা এখানে বোঝার চেষ্টা করছি। আল ইবাদাতু হাসানুন সাওয়াবাহা, এই হাসানুন এর মাধ্যমে এখন সে মাফুল হয়ে গেছে, আগে ফাইল ছিল, এখন মাফুল। আল ইবাদাতু হাসানুন সাওয়াবান, এটা তামিজ। আল ইবাদাতু হাসানাতু সাওয়াবি, এটা মুদাফ ইলাইহি। হাসানুনের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, অথচ সাওয়াবান হচ্ছে, সাওয়াবা হচ্ছে কেন? হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না, অন্য অন্যভাবেও আবার তখন অন্য কোথাও চেঞ্জ হতে পারে। আমরা অত বেশি জটিল জিনিস নিয়ে আসলাম না, খালি এটা বললাম যে
এ নিজে কিভাবে অন্যদেরকে চেঞ্জ করছে। এখন কোন স্ট্রাকচার এমন হতে পারে হাসানুন হাসানান হয়ে গেছে, কখনো বা হাসানুন হাসানিন হয়ে গেছে, ওইটাতে আমরা যাচ্ছি না, আমরা খালি মাত্র স্টেটটা নিয়েই করছি। যে এখানকার উদ্দেশ্য হচ্ছে এই হাসানুন ভার্বের মতো সে তার পরবর্তী ইসমকে চেঞ্জ করতে পারে, সেটাই বলছি। সব নাউন তো তার পরবর্তী নাউনকে চেঞ্জ করতে পারে না। সব নাউন তার পরবর্তী নাউন চেঞ্জ করতে পারে কে? যে স্যার প্রভাব এখানে পারে। সাওয়া বাহা হয়েছে, এখানে তো ফেল থাকা উচিত, এখানে তো ফেলই তো পাচ্ছি না স্যার, তাহলে কিভাবে বুঝবো? আচ্ছা, সাওয়াবু কেন মারফু হলো? এখানে তো মুক্তাদা খবর হয়েছে তার জন্য মারফু হয়েছে, কিন্তু পরের দূরে বাক্যে যাবে আল না, ইবাদাত। শোনেন 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 শোনেন, দূরে যাবেন না, আগে সবসময় কাছাকাছি থাকতে হবে। সাওয়াবু মারফু হলো কেন? সবসময় আমি একটা কথা বলি, সেটা হলো যে যখনই আমি সেন্টেন্সের মধ্যে কোনো একটা ওয়ার্ডকে তার অরিজিনাল ফর্মে দেখি না, তখনই কোশ্চেন আসে হোয়াট ইজ দি রিজন, কেন সেইগুলো। এখন সাওয়াবু সাওয়াবু কেন মারফু স্টেট? এটা তো এটা তো কোনো কারণ থাকতে হবে। এই কারণটাই হচ্ছে যে আমরা আগে যেটা দেখে আসলাম, সিফা মুসাব্বাহ, সিফা মুসাব্বাহ তার পরবর্তী এসএম কে চেঞ্জ করতে পারে। কে এখানে সিফা মুসাব্বাহ? হাসানুন। এই হাসানুনের কারণে এই সাওয়াবু মারফু স্টেট হলো। হাসানুন কি অর্থ দেয়? হাসানুন সৌন্দর্য, সুন্দর, বিউটিফুল, এরকম অর্থ দেয়। তাহলে আমি যখন এই সমস্যা পরে মারফু দেখছি, তার মানে এই যে প্রতিদান, প্রতিদান সুন্দর হয়েছে, প্রতিদান সুন্দর হয়েছে। তাহলে এখানে হাসানুন কে কনসিডার করছি ভার্ব হিসাবে। কেন করছি? বিকজ আমরা জানি যে সিফা মুসাব্বা কোনো কোনো ক্ষেত্রে ভার্বের মতো বিহেভ করছে, যেটা এখানে আছে। ঠিক আছে নাকি? বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, তো বুঝতে পারছি, কিন্তু পরের বাক্যটা আমি বুঝতে পারছি না, টিচার গুলো। কোনটা পারে কোনটা বাকি জায়গাটা আসে? হ্যাঁ। ওকে, হাসানুনকে কনসিডার করেন ভার্ব হিসাবে, তাহলে আর সমস্যা থাকবে না। আচ্ছা, এরপর যদি বলা হয় আল ইবাদাতু হাসানুন সাওয়াবাহা, হাসানুনকে যদি ভার্ব কনসিডার করি, হাসুনা, হাসুনা মানে সুন্দর হয়েছে। তারপরে সাওয়াবাহা, এই সাওয়াবাহাটা মানসুব স্টেটে, এই জন্য এটাকে আমি বলছি মাফুলুন বিহি। তার মানে এই যে সুন্দর হয়েছে, সেই সুন্দর হওয়াটা পড়ছে এই সাওয়াবের উপরে এই এখানে। বাক্যে তার আল ইবাদাত কি ফাইল হবে? মানে কেন সাওয়া ফাইল বাহা। হবে? কেন এটা ফাইল হবে? তাহলে হাসানুন, এখানে কি হবে? সেটা বলছি, হাসানুন এরা বিহেভ করে কখন? যে ওই যে ছয়টা, যদি তাদের আগে হয় ইস্তিফাম অথবা মৌসুলা। মুবতাদা, ইসমুল মাউসুল, ওই যে পয়েন্ট করে দেখলাম সেটা, এখানে এটা মুবতাদা হিসাবে আছে। এই মুবতাদা হিসাবে থাকার কারণেই সিফা মুসাব্বা সে পরবর্তী নাউনকে চেঞ্জ করছে। আমরা খালি মুবতাদার মাধ্যমে চেঞ্জ করছি, আর অন্যান্য ভাবে চেঞ্জ করা যায়, খালি মুবতাদার মাধ্যমে চেঞ্জ করছি। লিবাউদাতু হাসানুন সাওয়াবান। মানে জিজ্ঞেস করছে ভালো কি, তাহলে সওয়াবান, প্রতিদান। কিসে? ইবাদত, ইবাদত সম্পর্কে ইনফরমেশন কি? বিউটিফুল, ইবাদত ইজ বিউটিফুল। হাউ? ইন টার্মস অফ সওয়াব, তামিজের মাধ্যমে। ওকে, আমরা এটাতে আর বেশি করছি না, কারণ বাকিরা, আপনি যদি বুঝতে কষ্ট হয় তাহলে বাকিদের তো আরো কষ্ট হবে। আমাদের বেসিক পয়েন্ট হলো যে এই, সিফা মুসাব্বাহ, সিফা মুসাব্বাহ ভার্বের মতো বিহেভ করতে পারে। অর্থাৎ সিফা মুসাব্বাহ তার পরে যে নাউন থাকে সেই নাউনকে সে মারফু, মানসুব, মাজরুর করতে পারে। আর সিফা মুসাব্বাহ মারফু, মানসুব, মাজরুর করতে পারবে তখনই যখন তার সামনে হয় মুবতাদা আসবে, নাহলে যুল হাল আসবে, নাহলে মাউসুফ আসবে, নাহলে ওই যে পয়েন্ট কটা বললাম ওই কটা আসবে। ওই কটা যে কোনো একটা আসলেই তখন সে ভার্বের মধ্যে বিহেভ করবে, এবং ভার্বের মধ্যে বিহেভ করা মানে তারপরে নাউনকে সে চেঞ্জ করবে ইন টার্মস অফ ইরাব। আমরা এখন কোরআনিক আয়াতের মধ্যে ই কটা দেখবো। দেখি একটা একটা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال إنه يقول إنها بقرات صفراء فاقع لونها
তাসুরুন নাযিরিন। এই আয়াতটা আমরা বিভিন্ন ভাবে পড়ি, এখন আমরা আবার অন্য ভাবে পড়ছি, মানে অন্য আঙ্গিকে। সফরাউ, এটা আমরা কোন প্যাটার্ন থেকে পাই? এটা ফালাউ প্যাটার্নে হয়েছে মন্নাস হয়েছে। অরিজিনালটাতে আফালু যাই, অরিজিনালটাতে যাই। আফআলু, আফালু আফালু ছিল, তার থেকে ফালাউ হয়েছে। ফাআলাউ, ফাআলাউ। তাহলে এটা আফআলু প্যাটার্নে গেলে কি হয়? আসফারু, আসফারু। আসফারুকে ফেমিনিন করলে সফরাউ, ফাআলাউ। আমরা শিখেছিলাম কোন সিফাত যদি আফআলু প্যাটার্নে আসে এবং সে যদি কালার অথবা ডিফেক্ট এই অর্থ দেয়, তাহলে সে সিফা মুসাব্বা। তাহলে সেই হিসাবে আমরা সফরাউকে সিফা মুসাব্বা হিসাবে বলছি। এটা অর্থ কি হবে টোটালি যদি যাই? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন। এ পর্যন্ত তাহলে অর্থটা কি হবে? এ কলার ডুয়ার কে ধরা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, এখানে কলা, এখানে মুসা আলাইহিস সালাম। কারেক্ট। মুসা আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইন্নাহু, সেটা কি? সেটা ইয়াকুলু, যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহা বাকারাতুন, সেটা একটা গাভী। কি রঙের? সফরাও। তারপর বলা হচ্ছে ফাকিউল লাউনুহা। ফাকিউন অর্থাৎ এটা উজ্জ্বল, লাউনুহা তার কালার, অর্থাৎ এই বাকারার কালার। তাসুররু নাযিরিন, তাসুররু, এটা ডুয়ার কি হবে? এটা দুয়ার হবে হিয়া। বাকারা আছে। বাকারা, তার জন্য ইয়া। বাকারা হবে না অন্য কেউ হবে? সাররা ইসিরু তাসুরু, হুম, সাররা ইয়াসুরু থেকে তাসুরু, এটা হুম, বাকারাই হবে। আচ্ছা। এখানে সফরাও কি হতে পারে? কালারের দিকে করলে হবে, মনাত্তটাও হচ্ছে, হ্যাঁ। কালার, কারণ এই গাভিটা এমন গাভি হবে যার কালারটা হবে ব্রাইট, ব্রাইট ইয়েলো। এই ব্রাইট ইয়েলো এই ইসেদেরকে, যারা দেখবে, দর্শকদের, দর্শকদেরকে খুশি করবে। তার মানে দর্শকরা ওই গাভিটা যদি অন্য কোনো যদি কুৎসিত কালার হয় তাহলে হবে? তাহলে সেদিক থেকে চিন্তা করলে এই কালারটা এর ডুয়ার না। হতে পারে ডিফারেন্স অফ ওপিনিয়ন, হতে পারে, হতে পারে, বাট এখানে হিয়া, সেই হিয়াটা কেউ যদি বলে বাক্কারা, তো ওকে, কেউ সফরাও বলতে পারে। তারপরে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরাতান। হাসানান, হাসানান, এটা এই প্যাটার্ন থেকে আসছে, ফাআলুন থেকে। ফাআলুন মানসুব হয়ে হাসানান, বেসিক্যালি ছিল হাসানুন, হাসানুন মানসুব স্টেট হলো। ওই যে আমরা টেবিলে অনেক কারে দেখেছিলাম, এরকম ভাবে আসে। আচ্ছা, এটা এই আয়াতটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। তাহলে নুকরা এটা আসছে এই ভাব থেকে, এই প্যাটার্ন থেকে। ফলুন, তাহলে এটা অরিজিনালি কি ছিল? নুকরুন স্যার। নকরুন। নুকরুন, হ্যাঁ নুকরুন ফলুন থেকে আসে। আচ্ছা, এটা যদি অর্থ করার চেষ্টা করি আমরা, ফান তলাকা, এটা কি দেখে কি মনে হচ্ছে? ফেল। হুম, ওকে। ফেল আছে এখানে, ফা আছে, ফা তারপরে ফেল। এই ফেলের ডুয়ার কে? দুজন, হুমা। দুজন। তাহলে বেসিক্যালি ছিল কি? ইনতলাকা, ইনতলাকা মানে প্রসিড করা, সামনে আগানো। তাহলে ইনতলাকা, তারা দুইজন প্রসিড করলো। তারপর কি? হাত্তা, পর্যন্ত। ইদা লাকিয়া, লাকিয়াটা কি ফেল মনে হয়? হ্যাঁ, লাকিয়া আল কওম।
এটা ডুয়ার কে? দুজন হুমা। ওকে। তারপর আসছে গুলামান। গুলামানটা কি? মানসুব আছে। Okay, তাহলে কি হবে? এটা মানসুব হলে এটা আমরা কি বলতে পারি? এটা তো কঠিন মাহফুল না স্যার, তো। এটা মাহফুল। হ্যাঁ, মাফুলুন মাফুল। বিহি। ইয়েস, এত কঠিন না তো। যেখানে আমি যখন এটাকে ভার্ব বলতে পারছি তখন এটা মানসুব স্টেটে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এইটার অর্থ কি হবে? এইটুকুর অর্থ? হুম, তারা। যতক্ষণ পর্যন্ত তারা মানে ওই বাচ্চা সঙ্গে মিলিত হয়। ওকে, তারা প্রসিড করলো, হ্যাঁ তারা প্রসিড করলো, প্রসিড করে মানে কন্টিনিউ ততক্ষণ করলো। পর্যন্ত না তারা ছেলেটিকে দেখলো। না, লাকিয়া মানে মিট করা। সাক্ষাৎ করা। হ্যাঁ, সাক্ষাৎ হ্যাঁ, করা okay, হয়েছে। হ্যাঁ, তাহলে তারা দুইজন কন্টিনিউ করলো, প্রসিড করলো আনটিল তারা সাক্ষাৎ করলো একটা ছেলের সাথে। ছেলের সাথে, গোলামের অর্থ কিন্তু ছেলে, গোলামের অর্থ আবার দাস। ঠিক আছে, তারপরে কি করলো? ফাকাতালাহু। ফাকাতালাহু, এখানে কি কি আছে? ফেল, ফাইল আর মাফুলুন বিহি। ওকে। ওখানে আর একটা হার্ফ আছে, আছে স্যার। হার্ফ আছে হ্যাঁ, একটা। হ্যাঁ, কারেক্ট, হারফ। আমরা এই পর্যন্ত যে ভার্ব কটা দেখলাম, এই ভার্বের মধ্যে ডুয়ার দুজন, দুজন। হুম, এখানে কয়জন? একজন। একজন স্যার। একজন, কারেক্ট। তাহলে এখানে যে একজন, এই একজন ডুয়ার কে? খিজির আলাইহিস সালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তারপর তাহলে কি হলো? অতঃপর তিনি তাকে হত্যা তিনি করলেন। তাকে হত্যা করলেন, তিনি তাকে হত্যা করলেন। এটা এটা তো আমরা বুঝতে পারছি। কোন সূরা? সূরা কাহাফ। হুম। এরপরে কলা, কলা আকাতালতা নাফসান জাকিয়াতান। কলা, কলা ডুয়ার কে? মুসা হুয়া, আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। হুয়া, হুয়া মুসা আলাইহিস সালাম, হুয়া মুসা মুসা আলাইহিস আলাইহিস সালাম। সালাম। হ্যাঁ। আর কতালতা এর মধ্যে কি কি আছে? ফেল, ফাইল। আচ্ছা, আর প্রশ্নবোধক আছে স্যার। হামজা, ফেল, ফাইল হামজা, আর হামজাতুল ইস্তিফহাম আছে। হামজা হ্যাঁ, কোশ্চেন। ইন্টিগ্রেটিভ হামজা আছে। অরিজিনাল ভাবটা কি? অরিজিনাল ভাবটা কতালতা, কতালতা। কতালা। কতালা কেন? কতালা থেকে কতাল, কতালতা। হুম, কতালতা, কতালতা, তাহলে এটার অর্থ আমরা কি করতে পারবো? তুমি হত্যা করেছিলে। তুমি হত্যা করলে, তুমি হত্যা করলে, তারপরে হামজা, তুমি কি হত্যা করলে? তুমি কি হত্যা করলে নাফসান, একটা নাফস, যে নাফসটা একটা জাকিয়া। জীবন। জাকিয়া মানে কি? পিওর, পবিত্র, হ্যাঁ, শুদ্ধ। মানে নিষ্পাপ। তোমার একটা বাচ্চা তো, ছেলে, নিষ্পাপ একটা বাচ্চাকে তুমি হত্যা করলে। বিগয়রি নফস, বিগয়রি নফস মানে কি? যে কাউকে বিগয়রি, হত্যা করেনি, মানে যে কাউকে হত্যা করেনি। না, হ্যাঁ। গয়রি নফস, কোন নফস ছাড়া, ও, কোন নফস ছাড়া তুমি একজনকে হত্যা করলে। কিন্তু স্যার কোনো কারণ ছাড়া বোঝাবে স্যার নাকি? কোনো কারণ ছাড়া বুঝাচ্ছে তাহলে? এখানে তো আবার বেগয়রি নফস, আচ্ছা, এটার অর্থটা আমরা এইভাবে করতে পারি। নর্মালি ইসলামে এই কিলিংটা কখন অ্যালাউড? যখন কাউকে কেউ হত্যা করে তখন কিলিংটা অ্যালাউ আছে, কিন্তু এখানে তো কারেক্ট। সেই হুম, তো এখানে, এখানে তুমি যে বাচ্চাটাকে হত্যা করলে, তুমি যে বাচ্চাটাকে হত্যা করলে, সে হত্যা করার পিছনে তো সে তো কোনো, কাউকে হত্যা করেনি, রাইট স্যার। হুম, এরকম অর্থ। আচ্ছা, তারপরে লাকাদ জিইতা শাইয়ান নুকরা। জিইতা, জি, যা আয়া, যে যা মানে আশা, এখানে অর্থ দিচ্ছে যে তুমি পড়া, এরকম একটা অর্থ। অথবা তুমি নিয়ে আসলে, তুমি নিয়ে আসলে শাইয়ান এমন জিনিস, নুকরা ভয়ঙ্কর একটা জিনিস, তার মানে তুমি ভয়ঙ্কর একটা কাজ করলে, এরকম একটা অর্থ। যে কোনো, কোনো নফসকে তুমি হত্যা করলে, কোনো ধরনের আহ, হত্যা করে নাই এরকম একজনকে, যে কোনো হত্যা করে নাই অথচ তুমি তাকে হত্যা করলে,
তুমি তো একটা ভয়ঙ্কর কাজ করলে। আচ্ছা, তো মুসা আলাহিসাল্লামের সাল্লামের রিকোয়েস্টের সাথে কি শর্ত ছিল? কোনো খিজির কোশ্চেন রাসূল- করা যাবে না স্যার, কোনো কোশ্চেন করা যাবে না। হ্যাঁ, মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন রিকোয়েস্ট করলেন যে আমি তোমার সাথে সঙ্গী হতে চাই, যাতে করে তোমার কাছে যে নলেজ আছে সেটা আমি শিখতে চাই, তখন খিজির রাসূল সাল্লাম কি বললেন? যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। তখন বলি যে না, আমি ধৈর্য ধরে থাকতে পারবো ইনশাআল্লাহ। তখন খিজির রাসূল সাল্লাম বলি, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমার সাথে থাকো তাহলে কোনো কোশ্চেন করবে না, যতক্ষণ পর্যন্ত আমি না বলি তোমাকে। তাহলে ফার্স্ট কোশ্চেন প্রবলেম, ফার্স্ট ইনসিডেন্স, সেখানেই মুসা আলাহিসাল্লাম সাল্লাম অধৈর্য হয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, তুমি তো একটা ভয়ঙ্কর কাজ করলে। তো এই আয়াত তো তখনকার জন্য ছিল, এখনকার জন্য আমাদের জন্য কি প্রযোজ্য এটা? আমাদের জন্য প্রযোজ্য এই সেন্স। আননেসেসারি হ্যাঁ, আমাদের জন্য স্যার প্রযোজ্য হবে যদি মানে প্রযোজ্য ক্ষেত্রে স্যার, এমনিতে তো না। শুধু শুধু তো আর মানুষকে হত্যা করা যায় না। অনেক অনেক রকমের ব্যাখ্যা আছে, অনেক রকমের ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো যে আমরা যে বিষয় জানি না, যে বিষয়টা জানি না সেই বিষয়টা নিয়ে হাইপার অ্যাক্টিভ হওয়ার কোনো কারণ নাই। তারপর যে কোনো বিষয়ে সবর করা, অনেক রকমের ব্যাখ্যা আসতে পারে। তো তার মধ্যে একটা হলো যে বিষয়টা আমরা জানি না সেই বিষয়টা নিয়ে যেন আমরা খুব বেশি না করি, অ্যাক্টিভ না হয়। আচ্ছা, এরপর আসছে ওমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। আ'মা তাহলে আমরা কিভাবে পাই? ও মনের ইসমে তাবদিল হচ্ছে আমা স্যার। ফরম্যাট, ফরম্যাট আমরা দেখি, এটা একদম ম্যাসকুলিন, আফআলু, আফআলু প্যাটার্ন থেকে স্ট্রেট হয়ে আফআলু প্যাটার্ন থেকে এটা আসছে, যেহেতু শেষে উইক লেটার, উইক লেটার তো আমরা ধরতে পারি না সেটা। একইভাবে এখানে বিভিন্ন প্যাটার্ন থেকে আসছে, বিভিন্ন প্যাটার্ন থেকে যে কটা আসে সেই কটাকে আসলে এখানে মার্ক করা আছে। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা বেশি প্রসিড করবো না, এখানে জাস্ট একটা দেখবো। যদি শেষেই যায়, এটা যদি যায়, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। এটা, এই অর্থটা যদি দেখি, ইদা ক্বামু, এটা কাদের সম্পর্কে বলা হচ্ছে? মুনাফিকদের সম্পর্কে বলা হচ্ছে যে ইদা ক্বামু ইলা সলাতি, যখন তারা সলাতে দাঁড়ায়, যখন তারা সলাতে দাঁড়ায়, ক্বামু কুসালা, এই কুসালাটা কিভাবে আসে? ফালানু, কাসলানু, কাসলানুকে বহুবচন করলে হয় কুসালা। এইটা সেটা, কারণ এই কোয়ালিটিটা কাদের? এই কোয়ালিটিটা এই মুনাফিক এদের। তাহলে মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা কিন্তু অত্যন্ত অলস, অলসতার সাথে নামাজে দাঁড়ায়, অর্থাৎ নামাজের ব্যাপারে সিনসিয়ারিটি নাই, অ্যাটেনশন নাই, জাস্ট একটা পড়লো আর কি। কেন এটা করলো? কারণ তারা মানুষটাকে দেখাতে চায়। ইউরাউনা নাসা ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিল। এখানে মুনাফিকদের নামাজ এর ডেসক্রিপশন কিন্তু দেওয়া আছে। যখন তারা নামাজে দাঁড়ায় অলসতার সাথে, কেন নামাজে দাঁড়ায়? বিকজ তারা মানুষকে দেখাতে যায় এই যে তারা নামাজ পড়ছে। আর ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে না, এক্সেপ্ট কলিল, খুবই অল্প। নামাজে খুবই অল্পই তারা আল্লাহকে স্মরণ করে। এই অবস্থা কাদের? মুনাফিকদের। আমাদের অবস্থা কেমন? আমাদের নামাজ এদের সাথে মিলে যায় না। সব কাজ সিনসিয়ারলি করি, নামাজের কাছে গেলে তখন তাড়াহুড়া। আর এটা না করলেও, এটা না করলেও, এইটা কিন্তু আছে নামাজের মধ্যে, দুনিয়ার সব চিন্তা হাজির, আল্লাহর স্মরণের পরিবর্তে অন্য স্মরণ আসে।
তাহলে এই কটা যখন আমরা আইডেন্টিফাই করছি, যেটা কোরআনের আয়াত করে যখন আইডেন্টিফাই করছি, আমাদের উচিত হবে নিজেদের সংশোধন করা। কোরআন পড়ার উদ্দেশ্য কি? আচ্ছা, কেউ বলতে পারবেন কোরআন, ওয়াই ডু উই রিসাইট কোরআন? কোরআন কেন রিসাইট করি? কোরআন বুঝে তারপর নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই তো পড়ার উদ্দেশ্য। পড়ে যাতে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তো এই জন্য যখন আমরা যেটা দেখবো, এটা আমরা চেষ্টা করব নিজেদের জীবনে বাস্তবায়ন করতে। আচ্ছা, আর আমরা প্রসিড করব না। ওকে, তাহলে আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।